কাল থেকে আমার প্রচণ্ড পটি হচ্ছে জানো, প্রচণ্ড পটি হচ্ছে। সেই জন্য আজকে আমি একটু পাবে যাব। না, ডাক্তারখানায় যাব না গো, ডাক্তারখানায় যাব না, ডাক্তারকে পয়সা টয়সা দিতে পারবো না, কোনো প্রয়োজন নেই। ওষুধ সে আমি টনিক খাবো, টনিক খেলেই কমে যাবে। আমার বোন আছে তো, বাবা পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে। আমি অনেকবার করেছি জানো, আমি একটা কিচ্ছু মুখে দিতে পারিনি, কিন্তু আমি পাবে যাচ্ছি। দাঁড়াও একটু পাবে যাই, একটু পাবে যাই, দাঁড়াও একটু পাবে যাই। উফ, এই যে চলে এসেছি পাবে। পেটটা যে কি শান্তি হচ্ছে তোমাদের কি বলবো, বিশ্বাস করো। আমি একটা তিলও মুখে দিইনি, না পাবে গিয়ে আমি কোনো তিল মুখে দিইনি গো, বিশ্বাস করো। আমি একটা তিলও মুখে দিইনি, শুধু একটু টনিক খেয়েছি, যেটা খেলে পরে আমার পেটটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমার তো আগে জানো তো স্যালাইন দিতে হতো, এখন আর স্যালাইন লাগে না, এখন আমি পাবে গেলেই আমার পটি ট্যাক বন্ধ। ও কি যে ভালো রাস্তা দেখিয়েছে না আমার বোনরা, সত্যি। মেজো বোন ওর বর পুরো একদম খুল্লা ওকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তুমি এগুলো করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নাই, আমি তোমায় ডিভোর্স দেবো না, তোমার সম্পর্কে কোনো বাজে কথা বলবো না, যে বলবে তাকে আমি প্রোটেস্ট করবো, কারণ আমিও খাই তুমিও খাও। হ্যাঁ একদম। আর সেই জন্যই তো আমার এই যে ভেরুটা একদম পছন্দ করে না তো, আবার পেটের মধ্যে কনকন করছে গো। আমি আবার যাব, আবার তোমাদের দেখাবো। তবে যাব খুললা। আর বাদ বাকিটা আমি বলবো না। তো চলো, চলে এসেছি তোমাদের কাছে আজকে একটুখানি পাবুলিকে নিয়ে বলতে। হ্যাঁ ও পাবুলি, তোমার কি এখন পাবে যাওয়ার সময় হয়ে গেছে? তুমি যে বারবার জোর করে বলছো পাবেই যাব, তা ভালো কথা তো, যাও। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। হ্যাঁ, আমাদের ততই আনন্দ। তুমি যাও, উচ্ছন্নে তো তুমি এমনিই গেছো, গোল্লায় যাও তুমি, তাতে আমরা আরও বেশি আনন্দ পাবো, বুঝেছো? কারণ তুমি যা কাজকর্ম করে বেড়াচ্ছ, তাতে তুমি উচ্ছন্নেই যাও আর গোল্লায় যাও, আমাদের কারোর কিছু হবে না। বুঝতে পারছো কি? ছি, মানে একে নিয়ে বলতে গেলে না, মানে একটা দিন আমি কিন্তু পুরো কভার করে দিতে পারি। শুধু সারাদিন আমার একটা লাইভ চালিয়ে দিলেই হবে, আমি লাইভে শুধু বসে বলে যাবো ওর সম্পর্কে, ওর গুণকীর্তন গাইবো। কারণ দেখো, তোমরা কেউ ওর গুণ গাও না, ওর তো ভালো দিকটাও আছে গো। তোমরা কেন এরকম অসভ্য আমি সত্যি বুঝতে পারি না, তোমরা কেন এত অসভ্য। ওর গুণগুলোও তো বলবে, ওর যাদের নিয়ে বাজে কথা বলেছে, ও তাদের গুণকীর্তনও করেছে। ও মাই গড। আচ্ছা, কণিকার কি গুণকীর্তনটাও করেছিল গো? আমার না ঠিক মনেই পড়ছে না। আসলে এত বাজে কথা বলেছে ওই ফ্যামিলিটাকে নিয়ে, গুণকীর্তন যদি একটা করেও থাকে, সেটা আর আমাদের চোখে আর কানে নেই। কি অবস্থা, তাই না? ও যে কার গুণকীর্তন করেছে সত্যি বোঝা খুব মুশকিল, খুব মনে রাখা কঠিন। কারণ 5 লাখ যদি বাজে কথা বলে, তার মধ্যে একটা ছোট্ট আধ সেকেন্ডেরও কম একটা যদি ভালো কথা গুণকীর্তন করে থাকে, বলো কি করব সেটাকে নিয়ে আমরা? আর এর তো গুণের আধার, ও মাই গড, এ তো গুণের আধার। তোমরা কেন ওর গুণকীর্তন করো না জানি না। আমি আজকে বাপু ওর গুণকীর্তন করব। ওর কিন্তু ভীষণ গুণ। বিয়ে বাড়িতে বিয়ে করে প্রথম এলো, তো বিয়ের আগের কথা বলি, বিয়ের আগে থেকেই তো ওর তো গুণ আর গুণ করছে সারাদিন, গুনগুন। তো যাই হোক, গুনগুন কথাটাকে আবার ধরো না, আমার নাতনির নাম না, ওই গুনগুন নয়, মানে এ হচ্ছে গুন। তো এই গুণ প্রথম যখন ছোট ছিল তখন থেকেই এই গুণের আধার, বুঝেছো? তো এ ছোটবেলায় ছিল বেবি সিটার। ছোট বোনটাকে মানুষ করেছে ও বেবি সিটার। সেই কারণে ও কণিকার শাশুড়িকে বলেছে বেবি সিটার, কণিকার ননদদের বলেছে চাকরানি, চাকরের মতন এসে রান্না বান্না করে। শুনেছো তো তোমরা? শুনেছো, হ্যাঁ সবাই শুনেছো। আর দেখো, তার সাথে সাথে ও যেগুলো করেছে সেগুলোই লোকের ওপর ভিড়িয়ে দিয়েছে। একটু করে দেখো তুমি। আর তোমরা, আমি ভগবানকে বলেছিলাম যে আমাকে যেখান থেকে বলবে, আমি এটা ভগবানকে সবসময় বলি, আমাকে নিয়ে যা বলবে, যদি আমি সত্যি সেটা করে থাকি সেটা আলাদা কথা, কিন্তু যদি না করে থাকি, অকারণে আমাকে যদি কেউ কাঁদায়, আমার চোখের জল পড়ে, ভগবান যেন ঠিক সেইটা তাকে ফিরিয়ে দেয়, সেই কষ্টটা, সেই দুঃখটা, সেই অপমানটা যেন তাকে ফিরিয়ে দেয়। তাহলে সে তিল করে বুঝবে যে কতটা কষ্ট হয় অন্য লোককে বললে। তো সে ঠিক সেই রকমই দিন এখন ওর চলছে। কারণ এখানে শুধু আমাকে নয়, এরকম প্রচুর মানুষকে ও চোখের জল ফেলিয়েছে, মৃত্যু কামনা করেছে। তো তার এখন তো পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, সেই জায়গায় আছে। তো সেই ছোটবেলায় ছিল বেবি সিটার, রান্না বান্না, ঘরের কাজ, এই ওই সেই সব করেছে, সব, বুঝেছো তো? তারপর বিয়ের সম্বন্ধ দেখা শুরু করেছিল, নিজেই কাগজে সব পাত্র দেখতো, কি গুণ বাবারে বাবা। তো সেই গুণ প্রচণ্ড পরিমাণে ছেলেদের দেখার থেকেই এসেছিল। কলেজে গিয়েও ছেলেদের দেখতো, একজনকে একটু ভালোও লেগেছিল, কিন্তু মুখ ফুটে বলতেই পারেনি।
প্রমাণ নেই আমাদের কাছে। বলেছিল কি না, আবার গুনগুন করেছিল কি না সেখানে, আমাদের কাছে সেটা নেই, তাই জন্য বলতে পারছি না। কিন্তু এখন যা স্বভাব দেখছি তাতে গুনগুন গুনগুন গুন গুনগুন গুনগুন গুন। সেই যে লজের ব্যাপারটা মনে নেই, বাড়ি দেখলেই ভাবতো লজ, ও মাই গড, দোতলা বাড়ি দেখলেই ভাবতো লজ। বিয়ে করে বাড়িতে নতুন বউ এসেছে, ও মা, নতুন বউ এসেই গাড়ি থেকে নেমেই দেখছে লজে নিয়ে এসেছো আমাকে, তার মানে কত লজে গিয়ে গুনগুন গুনগুন গুন গুন প্রকাশ করেছে, কত গুণ বলো। বিয়ের আগেই তো লজে যাওয়া অভ্যেস ছিল, না হলে লজ কি করে চিনলো বলো। এগুলো হচ্ছে গুণের গুণ, এগুলো হচ্ছে গুণ। এগুলো কি সব মেয়ে করে? না, করেনি আজ পর্যন্ত। হ্যাঁ করে, অনেক মেয়ে করে, কিন্তু আমাদের গুণবতীর কথা বলতে হবে তো। গুণ তোমরা বলো না, আমি তো গুণটাই বলতে এসেছি। হ্যাঁ, তারপরে নামলো বৌমা, নেমেই কান্না, চিৎকার, পাড়ার লোক জড়ো হয়ে গেল, আত্মীয় স্বজন হা করে আছে। এ কি বলে বৌমা, যে আমরা নাকি তাকে লজে নিয়ে এসেছি, বিয়ে করে বউ শ্বশুর বাড়ি এলো না লজে এলো। হাই বাবারি বাবা ভগবান, তখনই বুঝে গেছে কিন্তু অনেকেই যে এ বউ কিন্তু সুবিধার না, এ লজে ঘোরা জিনিস। যে যাই হোক, তখন থেকেই আর কি তারপরেই ঢুকলো, পদধূলি দিল শ্বশুর বাড়িতে। দেওয়ার বেশ কয়েকদিন সাথে ছিল একসাথে, তখন ওপরের ঘরে থাকতো আর শাশুড়ি শ্বশুর নিচের ঘরে থাকতো। ওমা, হঠাৎ কি হলো কে জানে, ভগবান জানে, শ্বশুর শাশুড়ি চলে গেল ওপরে, উনি চলে এলেন নিচে। হ্যাঁ, ওনার তো শরীর খারাপ, শ্বশুর শাশুড়ির বয়স কমছে, ওনার তো বাচ্চে, সেই জন্য সিঁড়ি ভাঙতে পারতো না আর কি, বুঝেছো তো। তো যাই হোক, নিচে নেমে এলো। তার কারণটা কি বলতো, এর পেছনেও গুণ। এর পেছনে গুণটা হচ্ছে ওপরের ঘরে গরম লাগতো গো, ওটা চিৎকার চেঁচামেচি করে নিচে চলে এসেছে, নিচের ঘর ঠান্ডা, ওই জন্য নিচে চলে এসেছে। এটাও কিন্তু একটা গুণ, বুঝেছো তো। সেই সময় এইটার জন্যই ও নিচে এসেছিল, ওপরের ঘরে গরম লাগে, আমি নিচের ঘরে থাকবো। শ্বশুর শাশুড়ি বুড়ো মানুষ, যাও ওপরের ঘরে যাও, তাদেরই তৈরি করা, শ্বশুর মশাইয়েরই তৈরি করা অত বড় বাড়ি জমি, নিজের কোনো কিচ্ছু নেই, নিজের বরের কোনো গুণ নাই। তো সেখান থেকে ওই বাড়িতে পদার্পণ। তারপরে তিনি আলাদা খেতে শুরু করলো। কি না, শাশুড়িরা প্রচণ্ড ঝাল তেল মশলা খায়, আমার তো আবার পেটের রোগ, তো সেখানে আমার লুজ মোশন পুচ করে বেরিয়ে যায়। আমার মুখও যেমন, সেরকম আমার পেছন, যেমন মুখ দিয়ে বার করি তেমন ওখান দিয়েও বেরিয়ে যায়, বুঝেছো তো। তো এটাও একটা গুণ, সবার থাকে না। তো সেই রকমই ঝগড়া যখনই করতো পুচুপ করে বেরিয়ে যেত, আর তখনই স্যালাইন দিতে হতো, বুঝেছো। এমনি এমনি তো আর কারোর ওরকম পুচুক পুচুক করে বেরোয় না, যতই রোগ থাকুক। ঝগড়া করতো, চেঁচামেচি করতো, আর পুচুক করে বেরিয়ে যেত, এটাও একটা গুণ। তো তখনই স্যালাইন ট্যালাইন দিতে হতো, আর তখন বাপের বাড়ি চলে যেত, তখনই বাপের বাড়ি চলে যেত। আর বাপের বাড়ি গিয়েই ও মেজো বোন একদম ঝিঙ্কনা করে চল দিদি চল দিদি চল দিদি চল, পাবে ওখানেও গুনগুন 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 গুন। ওখানে গিয়ে নাচ করতো, ঝিঙ্কি চিকেন। কেন বলো তো? ওই পটি আটকানোর জন্য। ওদিকে লুজ মোশন, এদিকে দিদি নাচ করছে, পুজোর সময় আবার, তাও কোথায় বরের সাথে ঠাকুর দেখতে বেরোবি, ঘুরবি ফিরবি, আজ পর্যন্ত তোমরা দেখেছো? ওই তোমাদের দেখানোর জন্য এইবারে বোধহয় দেখিয়েছিল একটু, যাকে বাবা। তো বরের সাথে বেরোয় না, বর ক্লাব নিয়ে ব্যস্ত থাকে, কি করবে বলো। ওকে নিয়ে বেরোলে তো, যবে থেকে ভিডিও করা শুরু করেছে, বর আর লজ্জায় ওকে নিয়ে বেরোয় না খুব একটা, বুঝেছো। হ্যাঁ, এটাও গুণ, এটাও একটা গুণ, কারণ বর নিজে লজ্জা পেতো, আর শ্বশুর শাশুড়ি না, মুখ আর দেখতো না। ওপরে রান্না করতো ঝাল তেল মশলা বলে, নিচে ঝাল তেল মশলা ছাড়া খেতো, বুঝলে, একদম মশলা তেল জল কিছু থাকতো না, শুধু লাল রঙের মধ্যে তেল ভাজতো, এই হচ্ছে ওর রান্না। তো যাই হোক, ওই রান্না খেতে খেতে বর একদিন শ্বশুর শাশুড়ি ধাম করে পাঠিয়ে দিল ওই ভেরুচন্দ্রটাকে, যে তুইও নিচে খা, তোর বউয়ের যখন অত মুখ অত তেলানি, যা নিচে খা, আমরা ওপর থেকে একটু খাবার দাবার তরকারি মরকারি পাঠিয়ে দেবো, যা বাবা তুই নিচে যা। ব্যাস হয়ে গেল, বড় চলে এলো বর বেচুনির কাছে, এসে এবার দুজনে মিলে যা হোক খাওয়া দাওয়া করতো, কিন্তু ওপর থেকে রান্না কিন্তু কোনোদিন বন্ধ করেনি, কারণ তারা তো সঠিক মা বাবা না, ছেলেটার কষ্টটা তো বুঝতে পারছিল তারা, কি করবে, উপায় নেই, ছেলেটা খেতে ভালোবাসে। এদিকে বর বিচুনির তো শুধু তেলাপিয়া, তেলাপিয়া খেয়ে খেয়ে এইরকম তেল বেড়েছে, বুঝেছো, তেলানি বেড়েছে। তো যাই হোক, সেই করতে করতে এখন একটা সেটেল হয়েছিল যে ঠিক আছে। এরপর তো বর বেচুনি আবার হাত পেতে বসলো লোকের কাছে, কি গুণ বাবারই বাবা, তার নাকি চারিদিক বন্ধ 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 বন্ধ, এদিকে বন্ধ ওদিকে বন্ধ, এদিকে একটু খোলা ওদিকে একটু খোলা, এই করতে করতে ইউটিউবে একদম মানে বলে বর ছেড়ে দেবো কিন্তু ইউটিউব ছাড়বো না। এটাও তো একটা গুণ, তাই না? অনেক মহিলা তো দেখো ছেড়েই দিয়েছে, তারা আর আসেও না, ভিডিওও করে না, অনেকেই করে না, মান সম্মান নিয়ে থাকে, করে না। তো এ কিন্তু না, এর তো পয়সা দরকার, শ্বশুর শাশুড়ির পয়সা নেই, কোভিডের সময় তাকে খাইয়েছিল, পড়িয়েছিল, শুয়েছিল, সেই সময়ও বাবা কোভিডের সময় মুখে সব মাস্ক পরার পাবে গিয়েও সেখানেও ঝিঙ্কিনে একটু বাবা কি সাজ বাবা, একদম ঠিক মনে হচ্ছিল কি বলতো, সুপ্পনাখার সাথেও আরও যারা থাকতো তাদের মতনই খানিকটা লাগছিল, এই চড়া মেকআপ করে লাল ঠোঁট করে চলে গেছে পাবে। ওহ মা গো মা, কোভিডের সময় সবারই মুখেই মাস্ক ছিল, কিন্তু ওর মুখে নেই, অত সুন্দর মুখটা দেখাবে না, এটাও একটা গুণ।
বুঝেছো? নিজেকে সুন্দরী ভাবাটাও কিন্তু একটা গুণের মধ্যে পড়ে, তাই না? লোকে যাকে বলবে সেটাই হচ্ছে আসল কথা। লোকে যারে ভালো বলে ভালো সেই হয়, নিজে যারে ভালো বলে ভালো সে নয়। এর ক্ষেত্রে হচ্ছে আমি আমাকে ভালো বলছি, আমিই ভালো, লোকে আমায় কি বললো না বললো আমার দেখার দরকার নেই। তো তুই বাবা এক কাজ কর, ওই সমাজের বাইরে গিয়ে বাস কর, সেখানে তোকে কেউ কিছু বলবে না। ওই জন্তু জানোয়াররা দেখবে যাদের মুখের কোনো ভাষা নেই, সেখানে চলে যা। এখানে থাকতে হলে তোকে তো শুনতেই হবে। আবার তুই বসে পড়িস তার আবার ক্লারিফিকেশন দিতে, ক্লারিফিকেশন। ছি 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 ছি, তোকে নিয়ে কি বলবো বলতো? হ্যাঁ, ভেরুটাকে সাথে নিয়ে বসে বসে এরকমভাবে মিথ্যে কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, বাবা কালকে চোখ দিয়ে ইশারা করছে, বসো বাবা বসো, ভাত খাও, আলু ভাজাটা বেশি হয়ে যাবে নালে, বাবা ভাত খাও বলে বাবাকে বসতে বলছে। কেউ দেখতে পায়নি, বিশ্বাস কর, কেউ দেখতে পায়নি। তুইও তো দেখতে পাসনি। তুই দেখতে পেলে তোটা একটু এডিট করে দিতিস, তাই না? আজকাল তুই আর এডিট করছিস না, বুঝেছিস? আজকাল অন্য কিছু এডিট করছিস ফ্ল্যাটে বসে বসে, যেরকম কণিকা করতো। কেন তুই না কালকে বলছিলি, ক্ল্যারিফিকেশন দিচ্ছিলি যে কেউ যদি সোনাগাছির সামনে দিয়ে যায় তাহলে কি সেই ভদ্রলোক ওই ঘর থেকেই বেরোলো, নোংরা কিছু করেই বেরোলো? না রে, আমরা এটা ভাবি না, কারণ আমাদের মন তোর মতন এত উন্নত নয়, আমরা এটা ভাবি না। কিন্তু তুই ভাবতিস সোনা যখন কোনো সময় রাস্তায় বেরোতো মুখে মাস্ক লাগিয়ে, তখন তোর কিন্তু মনে হতো শোনা যাচ্ছে নেতা নেত্রীদের কাছে শুতে। তোর মনে হয়নি সেরকম? তোকে বেরোতে দেখলেই মনে হয়, এখন মনে হচ্ছে যে যখনই তুই বেরিয়েছিস তখনই তুই গেছিস কোথাও না কোথাও পাবু 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 করতে, বুঝেছিস? যদি ওরা যেত বাবু বাবু, তুই যেতিস পাবু 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 করতে। ছ্যা 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 ছ্যা, সেই জন্যই তুই ওদেরকে বলতিস। বুঝতে পারছি কেন তুই বলতিস, সেটা বুঝতে পারছি। আর সোনাকে বলছিলি না অন্য ছেলের সাথে দোকানে দেখতে পাচ্ছিস, তারপরে কোথায় যেন গেছিলো, ইকো পার্ক না কোথায় গেছিলো, নিকো পার্ক, সেখানে একজনের সাথে গেছিল। হ্যাঁ, দেখেছিস তো ধর্মের কল কিরম বাতাস টুং 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 করে নাড়াচ্ছে, প্রতিটা জায়গায় তোর সমস্ত কিছু পুচুক করে উঠে এসছে। এবার দীঘা, এবার দীঘাটা দেখতে পেলেই হয়। দীঘায় কি কাণ্ড না করেছিস, একা তোরা যাসনি, এখানে প্রমাণ হয়ে গেছে একদম। কারণ তোর যা খোল্লা সব গুণ বেরিয়ে এসছে না, তোর যে গুণ কেন এরা দেখতে পাচ্ছে না আমি শুধু ভাবছি। হে ভগবান, তোমরা তোর গুণগুলো দেখো, একটু গুণগুলো দেখো। উফ, সত্যি এত গুণ মেয়েটা, দেখেছো? এখন আর শ্বশুরবাড়ি থাকতে পারছে না, ভাড়া বাড়িতে চলে এসেছে। কারণ দেখো, এইরকম পাবজি খেলতে গেলে ওকে তো আলাদাই থাকতে হবে না? কারণ শ্বশুরবাড়ি হচ্ছে একটা রক্ষণশীল পরিবার, একটা মাস্টারমশাই, তার একটা আলাদা ইজ্জত সম্মান আছে, তার ছেলে তার বউ, তাদের একটা আলাদা ইমেজ থাকে না, তাদের একটা আলাদা থাকে, মাস্টারমশাইয়ের ছেলের বউ যাচ্ছে, এরমভাবে মানুষ বলে। আর একে দেখলে বলে ওই দেখো যাচ্ছে পাবজি খেলতে। তুই পাবে গিয়ে তো তুই কিছুই করিস না, একটা তিল পর্যন্ত মুখে দিস না, শুধু গিয়ে পাবজি খেলিস। সত্যি, কারণ দেখ, যার পটি হবে না, যার প্রচুর পরিমাণে পেটের প্রবলেম থাকবে, সে তো নড়াচড়াই করতে পারবে না বেশি, অথচ তুই গিয়ে ঝিঙ্কা করে দিই। আরে ভগবান, তুই লোককে কি ভাবিস বলতো? হ্যাঁ, বয়স হয়েছে আমাদের ঠিক কথা, কিন্তু এই অভিজ্ঞতাগুলো কি আমাদের নেই যে এখানে গেলে কি হয়, ওখানে মানুষজন কি করে, এখানে এই ধরনের মেয়ে ছেলেরা কি করে? আমাদের কি কোনো রকম জ্ঞানগম্যী অভিজ্ঞতা বা কোনো রকম কিচ্ছু নেই মনে করিস? তুই যেটা ক্লারিফিকেশন দিবি তোর ক্ষেত্রে সেটাই আমরা মানবো। তাহলে কণিকার বেলায় বলেছিলি কেন একটা ছোট্ট মদের বোতল দেখে কণিকা মদ খায়, পুরো ফ্যামিলি মদ খায় বসে বসে, মুজরান আছে কণিকা, আর ওর শ্বশুর এই ভাসুর হাতে ফুলের মালা দিয়ে ছাদে বসে থাকে বউকে ছেড়ে দিয়ে এসে, আর কণিকা নাচ করে। তখন যদি থাকতাম না, তোর দাঁত কপাটিটা ফেলে দেওয়া উচিত, জানিস তো? তোর দাঁত কপাটিটা ফেলে দেওয়া উচিত। ওই দাঁত এরকম করে দেখাস, ওই দাঁত কপাটিটাই উপরে টেনে নিয়ে আসা উচিত তোর, যাতে তুই ব্যা করিস, অ্যাকচুয়াল ভালো করে কথা না বলতে পারিস। তোর দাঁতগুলোই আগে নিয়ে নেওয়া উচিত। অসভ্য নির্লজ্জ মহিলা, প্রতিটা মানুষকে তুই নোংরা বলেছিস, প্রত্যেকটা মানুষকে। তার ফল তোকে দেবে না ভগবান? দেবে, নিশ্চয়ই দেবে। আর এইটা হচ্ছে তোকে দেওয়া শুরু হয়েছে, বুঝেছিস? যাদেরকে কমিউনিটিতে দিতিস, যাদেরকে এত ভালোবাসতিস, আজকে তাদের সম্পর্কে বলতে বসেছিস। একটা মানুষ যদি তোর কাছে একটা হেল্প চায়, তাহলে সেটা খুব খুব বিশাল একটা কিছু ব্যাপার করে দিয়েছিস নাকি? তা আমরা তো তোর কাছে কোনোদিন হেল্প চাইনি, বরঞ্চ তুই আমার কাছে হেল্প চেয়েছিলি। ভুলে গেছিস সেই দিনগুলোর কথা? শুরুতে মনে কর, শুরুতে আমার কাছে তুই হেল্প চেয়েছিস, আমি তোর কাছে কোনো হেল্প চাইতে যাইনি, বুঝেছিস? তারপরেও কিন্তু আমাকে নিয়ে নোংরা কথা সবাইকে দিয়ে বলেছিস, সবাইকে দিয়ে। তুই তো বলেইছিস ছেড়ে দে, ভগবান নেই ওপরে, আছে, বুঝেছিস তো? দেখ কি অবস্থা তোর এখন তোকে মানে বলে বলে মাছ করতে হচ্ছে। ওরে বাবা রে বাবা, তুই বলছিস আর আমরা সেগুলো বিশ্বাস করছি, বল? হ্যাঁ, তুই মাছ ভাজাটা 5টা মাছ ভাজা দেখাতে পারিস, কিন্তু পরে যে আরো 2টো মাছ ভাজছিস না, তার কি প্রমাণ? তার তো কোনো প্রমাণ নেই। আর তোর বাবা কাকে চোখ দিয়ে ইশারা করে বসতে বললো? কাকে রে? সত্যি আমার না ভীষণ এখন টেনশন। আমি একা মানুষ তো, একটা বাড়িতে আজকে 9 বছর ধরে একা আছি।
8 বছর ধরে, 8 বছর হবে আমার হাজব্যান্ড মারা গেছে। পুরো এই বাড়িটার মধ্যে আমি একা থাকি। 4 বছর 5 বছর হয়ে গেল আমার ছোট মেয়েরও বিয়ে হয়ে গেছে, তাহলে আরও 3-4 বছর আমি একা একা আছি। তাহলে সেখান থেকে ভেবে দেখ যে আমার কত টেনশন, আমার কত কিছু। বিশ্বাস কর, আমার বোন ভাইরা বা আমার কোনো আত্মীয় স্বজন আমাকে একটা বোতল এনে দেয় না, বা বলে না যে সোমাদি চলো একসাথে খাই, বা বৌদি এসো একটুখানি বসি, বা দিদি আয় একটুখানি আমরা একসাথে খাওয়া দাওয়া করি, তুই তো এত টেনশনে আছিস, তোর ঘুম হয় না, খাওয়া হয় না, তোর এত কষ্ট। কোনো দিন আজ পর্যন্ত কেউ বললো না। বিশ্বাস কর, বেশি কিছু বললে এই দেয়, কারণ আমার গ্যাসের প্রবলেম তো, এই স্প্রাইট নিয়ে এসে দিয়ে দেয় যে 1 বোতল স্প্রাইট খা, তোর গ্যাসের প্রবলেমটা কমে যাবে। আর তোকে তোর নিজের বোন, ও মা গো, তো তোরা কি সবকটা এরকমই অ্যাকচুয়াল? নাহলে বাবা সব জেনেও কি সুন্দর এত দূর হাসছেন, সবাই এত দূর হাসে, তোর বাবা এত দূর হাসে, হেসে তোর পাশে বসে বসে ভাত খায়, আবার ইশারা করছে বসো বসো বাবা জীবন বসো। সত্যি অবাক লাগে তোকে দেখলে পরে, লজ্জাও লাগে না? হ্যাঁ, সায়া ছাড়া নাইটি পরে ঘর মুচ্ছিস, আবার বলা হয়েছে বলে ওড়না গায়ে দিয়ে পেঁচিয়ে, গামছা গায়ে দিয়ে পেঁচিয়ে তুই ঘর মুচ্ছিস। মানে মনে হয় কি বলতো, সত্যি বলছি, আমার শুধু এটা উঠে যায়, কেন জানি না। তো যাই হোক, তোর কি একটা সায়া কেনার ক্ষমতা নেই? অত টাকার মাংস কিনেছিস কেন? মুখের মধ্যে না ঠুসে দেওয়া উচিত তোর একসাথে মাংসগুলো। যার লজ্জা নেই, শরীর দেখিয়ে বেড়াতে চাইছে, তাকে সে এবার মাংস খাচ্ছে, সেই মাংস এনে দিচ্ছে ওর বাবা। কেন তারা দেখে না তোর ভিডিওগুলো? দেখছিলাম তো, তোর বাবা তোর ভিডিও দেখছে, তুই তো বললি আমার ভিডিও দেখছে বাবা শুয়ে শুয়ে। লজ্জা করে না? হ্যাঁ, বাবার সামনেই তো নাইটি ছাড়া, মানে সায়া ছাড়া ঘুরে বেড়াচ্ছিস বাবার সামনে দিয়ে। নির্লজ্জ মহিলা তোরা হচ্ছিস নির্লজ্জ ফ্যামিলি, বুঝেছিস? নোংরা অসভ্য মেয়ে ছেলে কোথাকার। গুণ বলতে এসেছে, হ্যাঁ তোর এইগুলোই তো তোর গুণ, এগুলোই তো তোর গুণ। বাবা এসেছে বাড়িতে, তুই সেইখানেও একটা সায়া পরতে পারিসনি, নেই তো তোর সায়া, কি করবি? সব তো শ্বশুর বাড়িতে রেখে এসেছিস, আবার যেতে হবে না শ্বশুর বাড়িতে, ওই জন্য ওই কটা জিনিস রেখে এসেছিস। বর তো বলেছে একটা সুতোও যেন না থাকে, যা নিয়ে আয়, ওগুলোকে রেখে দিয়েছিস কেন? না, ভাগ ছাড়বি না তো বাবা, সেখান থেকেও তো তোকে নিতে হবে। কি গুণ তোর বল? হ্যাঁ, তোর কিন্তু এই গুণটাও আছে, আমি বিনা ইয়েতে দেবো না। ওখানে আমি বাথরুম করেছি, পায়খানা করেছি, সব করেছি না, রান্নাঘর করেছি, ছেড়ে দেবো? আমারও সম্পত্তির ভাগ চাই, অত বড় জমি বাড়ি ছেড়ে দিবি তুই? হ্যাঁ, তুই না এত ভালো মেয়ে, ছেড়ে দে। কি দরকার এরকম সম্পত্তিতে, যে সম্পত্তিতে তোর কোনো সম্মানই নেই, যে সম্পত্তিতে তোর কোনো মানে গুরুত্বই নেই, তোকে কেউ পাত্তাই দেয় না, তাহলে সেই সম্পত্তির জন্য তুই কেন বসে আছিস? ভাগ নিবি বলে? যক্ষী বুড়ি, পাঁচজি বুড়ি, অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার। চল ফোট এখান থেকে। চলো বন্ধুরা, টাটা।